Hey bro, what are you doing? একটু ভাই সিট আপ করতেছি। For what? বেলি ফ্যাট কমানোর জন্য। Hey bro, what are you doing? তো রানিং করতেছি। For what? বেলি কমানোর জন্য। Hey bro, what are you doing? এই তো ভাই সাইক্লিং করতেছি। For what? বেলি ফ্যাট কমানোর জন্য। Hey bro, what are you doing? ভাই সেট প্লেনটেস করতেছি। For what? বেলি ফ্যাট কমানোর জন্য। আপনিও কি জিমে এসে বেলি ফ্যাট কমানোর জন্য সেম টাইম ওয়েস্টিং এক্সারসাইজ করছেন? তাহলে আজকের ভিডিওটি থাকছে আপনার জন্য। সো কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। প্রথমে যে ব্যাপারগুলো ভিডিওতে দেখালাম, অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য র্যান্ডম পিপল আই স দে কেম ইনটু দ্য জিম এন্ড দে ডু দ্য সেম থিং ফর রিডিউসিং দেয়ার বেলি ফ্যাটস। এটা একদমই রং। যে ওয়ার্কআউটগুলো দেখালাম প্রথমে এবং পজ করার জন্য আপনাকে মেনশন করলাম, এই ওয়ার্কআউটগুলো করলে কি হবে, আমাদের যে জয়েন্টগুলা, একে তো আপনি আপনার বডিতে এক্সেসিভ লেভেলের ফ্যাট গেইন করে এক্সেসিভ লেভেলের ওয়েট গেইন করে ফেলেছেন, আপনার বিএমআই লেভেলের উপরে নিয়ে গিয়েছেন ওয়েটটা, এবং এটা এত মাত্রায় যে আপনার জয়েন্ট এটা সহ্য করার মতো ক্ষমতা হারিয়েছে। এখন আপনি আপনার জয়েন্টকে এক্সেসিভ লেভেলের প্রেশার দিচ্ছেন এই এক্সারসাইজগুলো করার মাধ্যমে। জেনে নেওয়া যাক রাইট ওয়েতে কিভাবে আপনি আপনার বেলি ফ্যাট কমাতে পারবেন প্রপার ডায়েট এবং প্রপার ওয়েট ট্রেনিং এর মাধ্যমে। প্রথমে জেনে নেওয়া যাক হোয়াট ইজ বেলি ফ্যাট। বেলি ফ্যাটটা কেন আমাদের শরীরে এভাবে দেখা যায়? অ্যাকচুয়ালি বলতে গেলে শুধু যে আমাদের বেলিতে ফ্যাট আছে এটা নয়, আমাদের ওভারঅল পুরো শরীরেই কিন্তু ফ্যাট আছে। প্রথমে জানবো ফ্যাট আসলে কিভাবে আমাদের শরীরে জমা হচ্ছে। আমরা প্রতিদিনে যে খাবারটা খেয়ে থাকি এটাকে যদি আমরা ক্যালোরি হিসাবে ধরি, মনে করুন যে আজকে আমার শরীর চলতে 2000 ক্যালোরির দরকার, এখন আমি খেয়ে ফেললাম 3000 ক্যালোরি, তাহলে কি হচ্ছে, এই যে 1000 ক্যালোরি এক্সট্রা থাকলেও এই ক্যালোরি কিন্তু আমাদের শরীরে ফ্যাট হিসেবে জমা হচ্ছে। আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলা করে থাকি এই কাজগুলা করতে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির দরকার হয়, রাইট? আমরা কিন্তু শক্তি ছাড়া কোনো একটা অবজেক্ট কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি না। সো আমাদের এই যে শক্তিটার যোগান, এই শক্তিটার যোগান কিন্তু আমাদের খাবার থেকে আসছে, এই ক্যালোরি থেকেই আসছে। এখন আমরা যে শক্তিটা খরচ করছি না, সাপোজ মনে করুন আজকে আপনার টোটাল খরচ হয়েছে 2000 ক্যালোরি, কিন্তু আপনি খেয়ে ফেলেছিলেন 3000 ক্যালোরি। এটাতে কি হচ্ছে, এই যে 1000 ক্যালোরি আপনি এক্সট্রা খেয়ে ফেললেন, এটা কিন্তু আপনার যে এক্সট্রা এনার্জি এটা কিন্তু আপনি খরচ করেন নাই, তাহলে এক্সট্রা এনার্জিটা কোথায় যাবে? এই এক্সট্রা এনার্জিটাই কিন্তু ফ্যাটে কনভার্ট হয়ে আপনার শরীরে এটা বোঝা যাচ্ছে। প্রথমে চলে আসি ডায়েটে। প্রথমে জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করবেন। সেকেন্ড হচ্ছে বডিতে ওয়াটার ইনটেক বাড়াবেন। এটা কেমন? এটা হচ্ছে আপনি যদি এখন 3 লিটার ওয়াটার ইনটেক করে থাকেন বডিতে, তাহলে এটা 4 লিটারে নিয়ে যাবেন। যদি 4 লিটার ওয়াটার ইনটেক করে থাকেন বডিতে, তাহলে 5 লিটারে নিয়ে যাবেন। দ্য থার্ড থিং ইজ ইট অন টাইম, অর্থাৎ আপনাকে প্রপার টাইমে খেতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা দুপুরের খাবারটা কাজের জন্য স্কিপ করি, করে 4টার দিকে খাই। এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে আরো স্লো করে দেয়, এটাতে আপনার ফ্যাট গেইনিং করার চান্স আরো বেড়ে যায়। অ্যান্ড ফোর্থ স্টেপ ইজ ইউ হ্যাভ টু ইট গুড ফাইবার সোর্স অ্যান্ড প্রোটিন। ফাইবার আসলে কি করে, ফাইবারের কাজটা কি? সো ফাইবারটা কি করতেছে, ইট গিভস ইউ লেস ক্যালোরি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা কি করতেছে, আপনার ডাইজেস্টিভ হেলথকে ইমপ্রুভ করতেছে। আর প্রোটিনটা কি করবে, যেহেতু আপনি প্রপার ডায়েটের পাশাপাশি ওয়েট ট্রেনিংও করবেন, সো প্রোটিনটা ম্যান্ডেটরি। প্রোটিনটা আপনার মাসেলকে বিল্ড করতে সাহায্য করবে। অ্যান্ড দ্য ফিফথ স্টেপ, দ্য ফাইনাল স্টেপ ইজ ইউ হ্যাভ টু ইট লেস দেন কারেন্টলি ইউ আর ইটিং। অর্থাৎ আপনি এখন যে খাবারটা খাচ্ছেন, আপনি মনে করেন এখন সারাদিনে 2000 ক্যালোরি খাচ্ছেন, কিন্তু আপনি যখন প্রপার ডায়েটে থাকবেন তখন এই ক্যালোরি ইনটেকের পরিমাণটা কমিয়ে দিবেন। সাপোজ এখন 2000 খাচ্ছেন, তখন 1500 খাবেন। চলুন প্রথমে জেনে নেওয়া যাক কিছু হাই ফাইবার ফুড সম্বন্ধে। ফার্স্ট হচ্ছে গুয়াভা, যেটির বাংলা নাম পেয়ারা। এটাতে পেয়ে যাচ্ছেন 8.9 গ্রামস অফ ফাইবার, অর্থাৎ একটি পেয়ারাতে 8.9 গ্রামস অফ ফাইবার থাকছে, ইনক্লুডেড প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন এ অ্যান্ড পটাশিয়াম অ্যান্ড কপার। সেকেন্ড হচ্ছে পেয়ার বা নাশপাতি। এটাতে পেয়ে যাচ্ছেন 7 গ্রামস অফ ফাইবার পার পেয়ার, অর্থাৎ একটি নাশপাতিতে পেয়ে যাচ্ছেন 7 গ্রামস ফাইবার, ইনক্লুডেড ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম অ্যান্ড কপার। থার্ড হচ্ছে ব্যানানা বা কলা। একটি মিডিয়াম সাইজ ব্যানানাতে পেয়ে যাচ্ছেন 5.2 গ্রামস অফ ফাইবার, ভিটামিন B6, ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ। ফোর্থ হচ্ছে পেঁয়াজ। এটির বাংলা নাম হিসেবে আপনারা এটিকে মটরশুঁটি হিসাবেও চিনেন। এটি যদিও শীতকালে অ্যাভেলেবেল, তবে বাজারে আপনারা এটির শুকিয়ে যে মটর ডাল তৈরি করা হয় সেটি পেয়ে যাবেন। এটাতে পেয়ে যাচ্ছেন 8 গ্রামস অফ ফাইবার ইন 1 কাপ, ইনক্লুডেড ভিটামিন সি, ভিটামিন B1, ভিটামিন এ, ফসফরাস অ্যান্ড প্রোটিন। ফিফথ হচ্ছে অ্যাপেল। এটাতে পেয়ে যাচ্ছেন 2.4 গ্রামস অফ ফাইবার, অর্থাৎ একটি 100 গ্রামস ওয়েটের অ্যাপেলে পেয়ে যাচ্ছেন 2.4 গ্রামস অফ ফাইবার, ইনক্লুডেড ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন কে অ্যান্ড পটাশিয়াম। সিক্সথ হচ্ছে
চিকপিয়াজ বা ছোলা। হাফ কাপ ছোলাতে পেয়ে যাচ্ছেন 6.2 গ্রামস অফ ফাইবার, ইনক্লুডেড প্রোটিন, থায়ামিন, ফলিক অ্যাসিড, আয়রন এন্ড ম্যাঙ্গানিজ। 7th হচ্ছে সুইট পটাটো বা মিষ্টি আলু। 100 গ্রামস বয়েলড সুইট পটাটোতে পেয়ে যাচ্ছেন 3.3 গ্রামস অফ ফাইবার, ইনক্লুডেড ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন কে এন্ড ম্যাঙ্গানিজ এন্ড নায়াসিন। 8th থাকছে ক্যারটস। 100 গ্রামস অফ ক্যারটসে পেয়ে যাচ্ছেন 3.6 গ্রামস অফ ফাইবার, ইনক্লুডেড ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন কে এন্ড পটাশিয়াম। 9th ইজ কিউকাম্বার। 100 গ্রামস অফ কিউকাম্বারে পেয়ে যাচ্ছেন 2 গ্রামস অফ ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে এন্ড ম্যাগনেসিয়াম। Let's know about some high protein sources. Chicken breast per 100 grams contain 30 grams protein. White part of eggs per egg contain 4 grams protein. Soya chunk 50 grams contain 20 grams protein. Fish 100 grams contain 17.21 gram protein. Almonds 50 grams contain 12 grams of protein and 18 grams of healthy monosaturated fat. Sour yogurt per 100 grams contain 3.5 grams protein. সাওয়ার ইয়োগার্ট এখানে অ্যাড করেছি কারণ এটি আপনার স্টমাকের যে পাচন ক্রিয়া এটিকে আরো ফাস্ট করে তুলে, যার ফলে খাবার দ্রুত ডাইজেস্ট হয়। বডি ফ্যাট কমানোর জন্য সবসময় ওয়ার্কআউটের থেকেও ডায়েটের উপর বেশি ফোকাস রাখতে হয়, অর্থাৎ প্রপার ক্যালোরি মেইনটেইন ডায়েট চার্ট বানিয়ে সেটাকে কন্টিনিউয়াসলি ফলো করতে হয়। সবকিছু মেইনটেইন করার পরও যদি 1 উইকস বা 2 উইকস পরে দেখেন বডি ওয়েটের কোনো চেঞ্জ আসছে না, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। এর মানে হচ্ছে আপনার বডি এখন ইন প্রোগ্রেস, অর্থাৎ আপনি যেহেতু ওয়েট ট্রেন করছেন সেহেতু আপনার শরীর বডি ফ্যাট কমানোর পাশাপাশি মাসেলও তৈরি করছে। তবে এটা আবার জেনেটিক্সের উপরেও কিছুটা ডিপেন্ড করে কার শরীরে কেমন চেঞ্জ আসবে। তবে 90% মানুষেরই দেখেছি ওয়েট চোখে পড়ার মতো কমে। অ্যান্ড মাঝে মাঝে জিমে এমন রেয়ার কেসও পেয়েছি যে বডি ওয়েট কমে না। আমি তাদের সেম কথাটাই বলি যে ইওর ফিজিক্স ইজ ইন প্রোগ্রেস, এবং 1 মান্থ or 2 মান্থের মধ্যে চোখে পড়ার মতো রেজাল্ট পাই। বডি একটা শেপও পেয়ে যায়, প্লাস ওয়েট অ্যান্ড বেলি ফ্যাট রিডিউস হয় আগের তুলনায়। কোনো পরিস্থিতিতেই ভয় পাওয়ার বা ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই। প্রপার ওয়েতে ডায়েট এবং ওয়েট ট্রেনিং করে যান। অ্যান্ড আমি যে ওয়ার্কআউটগুলি দেখাচ্ছি প্রত্যেকটির নাম স্ক্রিনে দিয়ে দিলাম। এগুলি যেভাবে যেভাবে দেখালাম এভাবে করতে থাকুন অন্তত 2 মান্থস একটা না। তারপর ওয়েট একটু কমলে এবং বডি এর রেসপন্স অনুযায়ী তখন ক্যালোরি বার্নিং কার্ডিও এক্সারসাইজগুলি করতে পারে। অবশ্যই ওয়ার্কআউট শুরু করার আগে ফুল বডি চেক আপ করিয়ে নেবেন। If you like the video, do share, likes and comments and hit the like button.